जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार 10ম অধ্যায় বিভূতি যোগ শ্লোক 1 পড়ছি। তার আগে এই শ্রীমদ্ ভগবদ গীতায় 10ম অধ্যায় বিভূতি যোগ কি? বিভূতি যোগ হচ্ছে জড় জগৎ ও চিন্ময় জগতের সূর্য শ্রী আড়ম্বর উৎকর্ষ সমস্ত কিছু সেই ঠাকুরের অভিব্যক্তি, সেই কৃষ্ণের অভিব্যক্তি। কেননা সেই ঠাকুর পরম কারণের কারণ, সব বিষয় সে হচ্ছে পরম আশ্রয়। শ্রীকৃষ্ণ হচ্ছে পরম অধ্যায়, উনি ছাড়া তো আর কিচ্ছু নয়। এই জন্য বিভূতি যোগ ঠাকুরের শ্লোক 1 পড়ছি। শ্রী ভগবানঃ উবাচঃ ভূয়ঃ এবঃ মহাভयो শ্রীণুঃ মে परमं वचः यतः ते अहं प्रीयमाणः वक्ष्यामि हितकामयः। ঠাকুর এখানে বলছেন, হে অর্জুন, হে বীর, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিতকামনায় আমি পূর্ব যা বলেছি তা থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলেছি। তাৎপর্য হচ্ছে এখানে এটা কি, বিভূতি যোগের দ্বারা ভগবান সমস্ত ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য পূর্ণরূপের বিদ্যমান। তিনি হচ্ছেন পুরুষোত্তম ভগবান। ইনি সব কিছু অর্জুনকে এটা এই কুরুক্ষেত্রের মাটিতে বিলিয়ে দিতে চেয়েছিলেন। কেন? যাতে মানুষের যাতে কল্যাণ হয়। এই জন্য পরমেশ্বরের ভগবানের মুখ থেকে সেই যে কথাটা যতবার শ্রবণ করা যায়, মনে হয় যেন আরো বেশি খিদে বেড়ে গেল, আরো বেশি তৃষ্ণা বেড়ে গেল, আরো বেশি মনের যেন জোর বেড়ে গেল। কেননা ভগবানের কথা যতটাই শ্রবণ করি, যতটাই করা যায়, সব যেন মঙ্গল। কেন? শ্রীকৃষ্ণের চরণে তত্ত্ব কাছে যাওয়া যায়। শ্রীকৃষ্ণ দ্বারা এই যে শ্লোকের দ্বারা ঠাকুর সবার মঙ্গলের কামনা করেছেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 2, না মেহে বিদ্যুঃ সুরঙ্গনাঃ প্রভবম নঃ মহর্ষেঃ অহম আদিঃ হি দেবানাম মহর্ষিণাম চ সর্বস্যঃ। অনুবাদ, ঠাকুর এখানে আবার বলছেন, দেবতারা বা মহর্ষিগণরা আমার উৎপত্তি অবগত হতে পারেননি, কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। তাৎপর্য হচ্ছে এখানে ঠাকুর বলছেন, পরমেশ্বর ভগবান কে? আমি। তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তিনি সর্বকারণের পরম কারণ। শ্রীকৃষ্ণ, যিনি অপ্রাকৃতিক স্তরে উন্নতি না হওয়া পর্যন্ত পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে উন্নতি করতে পারা যায় না। আমরা কেউ করতে পারি না। এইটা আমার তো এটা মনে হয়, যতক্ষণ ঠাকুর না চাচ্ছে ততক্ষণে আমরা কেউ সে অবস্থাতে আসতেই পারি না। যখন ঠাকুর চায় তখনই আমরা শ্রীকৃষ্ণের নাম নিই, তার চরণে চলে আসি। কিন্তু ঠাকুর এটাও বলছেন, কর্ম ছাড়া আমার কাছে আসা যাবে না। কর্ম করতে হবে, ধর্ম পালন করতে হবে, যা
কর্ম করবে, ওর সাথে তুমি সবসময় আমাকে মনে রাখবে, আমাকে তোমরা ভুলে যাবে না। কেননা আমি আদি, আমি অনন্ত, আমি সব কিছু। অতএব অতএব শ্রীকৃষ্ণের চরণে ততক্ষণ আত্মসমর্পণ করি এবং এবং শ্রীকৃষ্ণের অগতি কৃপার প্রভাবে তারা তাকে জানতে পারেন। এছাড়া আর কেউ আর জানতে পারে না। শ্রীকৃষ্ণের চরণে আসার পরে মনে একটা প্রশ্ন ওঠে, ঠাকুর আমি কি? আত্মা কি ঠাকুর? পরমতত্ত্ব কি ঠাকুর? তখনই মন থেকে একটাই প্রশ্ন, শ্রীমদ্ ভগবত থেকে একটাই প্রশ্ন আসে, একটাই উত্তর আসে, আমিই তো সব কিছু, আর কেউ নয়, আর কেউ নয়। সমস্ত প্রশ্নের আমি একটাই উত্তর, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের চরণ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।